মঙ্গল যদি কারোর লগ্নে অশুভভাবে থাকে তাহলে কিন্তু তার পারিবারিক জীবন খুব সুখের হবে না, বরং তার কষ্টের হবে। তা আমরা বুঝবো কি করে মঙ্গল কোন ঘরে থাকলে তার বৈবাহিক জীবন সুখের হবে? সেটা কিন্তু আজকে আলোচনা করব। মাঙ্গলিক যেটা আমরা বলি, মাঙ্গলিক কথাটা হচ্ছে সুখ শান্তির জায়গাটাকে দেখে, সে পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে। তো মাঙ্গলিক যাদের থাকে, যে সমস্ত জাতক জাতিকার মঙ্গল চতুর্থ, লগ্ন, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের মধ্যে যে কোনো একটি ঘরে যদি মঙ্গল থাকে সে কিন্তু মাঙ্গলিক হয়। তো মাঙ্গলিক কিন্তু জাতক জাতিকার মানসিকতাকে অহং সর্বস্বতার দিকে ঠেলে দেয়, ফলে কিন্তু তারা সংসার জীবনে সফল হতে পারে না। লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের মধ্যে যে কোনো একটি ঘরে যদি আপনার মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক। লগ্নে বিশেষ করে মঙ্গল যদি আপনার থাকে তাহলে কিন্তু মনের সুস্থ বিকাশ ভাবের পথে বাধা দান করবে। লগ্ন হলো আপনার মনের বিকাশের ভাব। হঠকারিতা, মতিভ্রম, উগ্রতা, এই লক্ষণগুলো কিন্তু আপনার মধ্যে থাকবেই। বিশেষ করে লগ্নে মঙ্গল মনে ক্ষোভ তৈরি করে এবং তাকে অতি ক্রোধী করে তোলে। অত্যাধিক মাথা গরমের ফলে সময় বিশেষে জাতক জাতিকার নিজের অনেক ক্ষতি করে বসে। ক্ষেত্র বিশেষে দেখবেন শারীরিক আঘাত বা দুর্ঘটনা সে ঘটিয়ে বসতে পারে। এদের মধ্যে বিবাহের পূর্বে বা বিবাহের পরে জন্মছক বিচার করে তার সমাধান করে নেওয়া কিন্তু উচিত হবে। চতুর্থ ভাব থেকে মনের ভূমির বিচার এবং তার সাথে পারিবারিক সুখ শান্তির দিকটাও কিন্তু বিচার করা হয়। চতুর্থ ভাবে মঙ্গল যদি আপনার থাকে আপনি কিন্তু পারিবারিক সুখ শান্তি কোনো মতেই পাবেন না। পরিবারের লোকেদের সাথে কিন্তু আপনার বিবাদ হবেই। বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে বনিবনার অভাব হয়ে থাকে যদি আপনার মঙ্গল চতুর্থভাবে থাকে। এদের কিন্তু দাম্পত্য জীবনে মাঝে মধ্যে সুখ শান্তির ব্যাঘাতও ঘটতে পারে। সপ্তম ভাবকে আমরা বিবাহের ঘর বলে থাকি। এই ভাব থেকে দম্পতির মনোভূমির পরিণতির দিক নির্দেশ করে থাকে। এই সপ্তম ভাবে যদি আপনার মঙ্গল থাকে তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, নানা প্রকার অহেতুক ভাবনা ও উপসর্গ দেখা দেবে। অনেক সময় চিত্ত বিভ্রম করায় এই মঙ্গল। মঙ্গল যদি আপনার দুর্বল হয়ে জন্মছকে সপ্তম ভাবে থাকে তাহলে দেখবেন আপনার বিবাহে কিন্তু প্রবলভাবে আপনি কিন্তু বাধার সম্মুখীন হতে থাকবেন। নারীর সপ্তমে মঙ্গল থাকলে স্বামীর কিন্তু স্বাস্থ্য বিশেষ ভালো যায় না। আপনার স্বামীর প্রকৃতির মধ্যে কিন্তু দেখবেন জেদ, ক্রোধ ও চঞ্চল ভাব থাকবেই। এদের দাম্পত্য জীবনে সুখের অভাব কিন্তু হয়ে থাকে। তার কারণ মঙ্গল অত্যন্ত তেজময় গ্রহ। মঙ্গল যে ঘরেই অবস্থান করুক না কেন সেই ঘরেই কিন্তু সে দাহ সৃষ্টি করে থাকে। অষ্টম ভাবে যদি কারোর মঙ্গল থাকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কের জায়গাটা খুব ভালো থাকবে না। তাদের কিন্তু দাম্পত্য জীবনে সুখ ক্ষণস্থায়ী হয়। দ্বাদশ ভাবটি হলো আপনার মনের ক্রিয়াশক্তির কারণ ভাব। দ্বাদশ ভাবে যদি আপনার মঙ্গল থাকে দাম্পত্য মিলনে কিন্তু এদের মনে একটা অতৃপ্তি থেকে যায়। মঙ্গল এদেরকে
অত্যাধিকভাবে ক্রোধাধিক্য ও তেজহীনতা প্রদান করে থাকে। পারিবারিক ও কর্মজীবনে এদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আবার দেখবেন নিজেদের লোকেরাও এদের সাথে শত্রুর মতো আচরণ করে থাকে, যার জন্যে এরা কিন্তু মানসিক কষ্ট পায়। এদের নামে নানা প্রকার মিথ্যা অপবাদ দিয়ে থাকে। তবে সবার শেষে মনে রাখবেন, জ্যোতিষীর মাধ্যমে এই সব সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব হয়ে যায়।